যুবক, তোমাদের পায়ে হাতে ধরে বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে। আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে। আমি দুইটা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে। সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায় নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো, যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে। পুরুষ শিখো, পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছে, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন, রাস্তা ভিন্ন ভিন্ন। নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধর রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজন বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বুঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে হলে সবাই বুড়া কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়। ও মালিক, তোর কাছে হাত উঠাইলাম, তুই আমারে ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনদুর, তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা, একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা চললে তোরে নিয়ে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে। আল্লাহ এত বড় দান দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন। শর্ট কোর্স বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি। কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর।
কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক? কয় মাস লাগে? 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কোন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায়া দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায়া দিলাম, আরেকটাও দেখায়া দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছেন যে যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যায়া বলেন আমাকে শর্ট কোর্স শিখায়া দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে, আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, ধোঁকা। দোকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি, এইখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে ওটা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তো আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না।